বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকার 7 কলেজ, পাশাপাশি যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছো, আলোচনা করব পরিসংখ্যান, নমুনায়নের উপর অঙ্ক। এটা আমার প্লে লিস্টে সম্মত নমুনায়ন নাম দিয়ে লেখা আছে। লেকচার 7। এই লেকচার 7 দেখার আগে লেকচার 6টা ভালো করে দেখতে হবে। আর লেকচার 6 কেন বলছি, আসলে আমি প্লে লিস্টে যেভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিয়েছি, যে তুমি পরিমিত বিন্যাসের অঙ্ক না দেখে যদি এই নমুনায়ন বিন্যাসের অঙ্ক দেখো, কিছুই বুঝবে না। এবং 6 নম্বর ক্লাসে এই অঙ্কটা দিয়েছি, অঙ্ক করি নাই, বিস্তারিত আলোচনা করেছি। অঙ্কটা কখন পরিমিত বিন্যাসের আগের নিয়মে হবে আর কখন হবে না সেটা বিস্তারিত আলোচনা করেছি। আর বলেছি সমাধানটা আজকের ক্লাসে দেব। তাহলে লক্ষ্য করো, এই পুরো ডাকটাই আমাদের পরিমিত বিন্যাসের অধ্যায়ের ডাকের সাথে 100% কি আছে, মিল আছে। এখন যদি এখানে গড় শব্দটা না থাকতো, ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা কত? গত ক্লাসে বিশ্লেষণ করেছিলাম, অঙ্কটা পুরোটা আগের মতো হবে এই সূত্রে। আর গড় শব্দটা থাকার কারণে, এই গড় শব্দ যদি থাকে এই প্রশ্নের ভিতরে, তাহলে সূত্র এইটা হবে অথবা এইটা হবে। এবং কখন এইটা হবে আর কখন এইটা হবে, এটা 6 নম্বর লেকচারে বিস্তারিত ব্যাখ্যা করেছি। তা না হলে তো অঙ্ক 15 মিনিটে করিয়ে দিতাম। পুরো 6 নম্বর লেকচার চলে গেছে যে কখন এইটা সূত্র ব্যবহার করবো আর কখন এই সূত্র ব্যবহার করব। সারা অঙ্ক পড়ে দেখো, সমগ্রকের আকার সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই। তথ্য যেগুলো আছে, ইনফরমেশন, সেটা হচ্ছে গড় ওজন 4.83, মানে সমগ্রকের গড় ওজন, মানে বিউ এর মান আছে। সমগ্রকের পরিমিত ব্যবধান 0.75 কেজি, এর মানে কার মান আছে? সিগমার মান আছে। দৈব চয়ন ভিত্তিতে 121টি দ্রব্য নির্বাচন করা হলো, এন এর মান আছে। সমগ্রকের আকার ক্যাপিটাল এন এর মান নাই। অতএব এইটা পুনঃস্থাপন করে নেওয়া হলো না পুনঃস্থাপন না করে নেওয়া হলো, কোনো মাথা ব্যথা নাই। এই সূত্র ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করতে হবে। অতএব বুঝে ফেললাম, সূত্র মুছে ফেলি। এটাও কাজে লাগবে না, এটাও কাজে লাগবে না। আসো, গড় ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা কত, এইটা আমরা বার করব। লেখেন যে এখানে দেয়া আছে, প্রথমে এটা লেখার আগে লিখতে হবে। এখানে দেয়া আছে সমগ্রকের গড় ওজন মিউ ইকুয়াল টু 4.83 কেজি। আর সমগ্রকের পরিমিত ব্যবধান, এটা ডান দিকে লিখে যাবে, আমার তো জায়গা নাই এই জন্য লিখছি নিচে। সমগ্রকের পরিমিত ব্যবধান, এটা নিচে লিখবে। সমগ্রকের পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু 0.75 কেজি। নমুনার আকার n ইকুয়াল টু 121। এরপর লিখবেন এখন আদর্শ পরিমিত চলক z ইকুয়াল টু x বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট n, বা আদর্শ পরিমিত মান z ইকুয়াল টু। কি বলেছে? গড় ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা কত, এই জন্য এখানে x বার দিয়েছি। গড় ওজন 5 কেজির অধিক, x বারের মান কত বলেছে? 5, মাইনাস মিউ কত? 4.83, সিগমা কত? 0.75, আর রুট ওভার n মানে 121। রুট ওভার n মানে কি? n হচ্ছে 121, রুট ওভার 121। আর z ইকুয়াল টু 5 থেকে 4.83 বাদ দেই যদি, তাহলে 0.17। আর রুট ওভার 121 মানে কি? 11। এখানে একটা কথা একটু বলে দিচ্ছি, একটু লক্ষ্য রাখবেন যে আপনারা ক্যালকুলেটারে যখন কাজ করবেন, ক্যালকুলেটারের মোড দেখার চেষ্টা করবেন। মোড, ক্যালকুলেটারের মোড, অনেক সময় ক্যালকুলেটারের মোড যদি অন্য মোডে থাকে, আপনার যে মোডে থাকার কথা না থেকে অন্য মোডে থাকে, রেজাল্ট ভিন্ন আসবে। হ্যাঁ, যেমন কোনো কোনো ক্ষেত্রে রেজাল্ট দেখবা যে 2.78 ইন্টু 10 টু দ্য পাওয়ার -4। কথা বুঝছেন? যেমন আমাকে একজন মেসেঞ্জারে বারবার প্রশ্ন করছে 3/70, ওর এসেছে 1.84 না কত এসেছে, এই ধরনের একটা মান এসেছে।
তার ক্যালকুলেটারে। সে বলছে স্যার মানে আপনার এটাতে মানে ভুল আছে। সে একটা জিনিস তার কমন সেন্স খাটানো দরকার। লব 3 আর হর কত 70, 3কে 70 দ্বারা ভাগ করলে, 3কে 70 দ্বারা ভাগ করলে রেজাল্ট অলওয়েজ 1-এর ছোট হবে। অলওয়েজ কি হবে? 1-এর কি হবে? ছোট হবে। কমন সেন্স। এবং সেক্ষেত্রে এটা কমন সেন্সের ব্যাপার। আমি যখন বলেছি যে তোমার ভুলটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে, এরপরে সে আমাকে আবার প্রশ্ন করতেছে। আমি কি এত দূর থেকে এই সমস্ত প্রশ্ন সব দিতে পারবো? আমি বলছি তুমি ভুল করছো। যে কারণ 3/70 নেভার কখনো 1-এর বেশি হতে পারে, 1-এর ছোট। আর এটার বর্গ নিলে কি হবে? এটা বর্গ নিলে মানটা আরো ছোট হবে। হ্যাঁ, এখন কেন আসছে? হয়তো গিয়ে দেখো এর ক্যালকুলেটার এভাবে 10 টু দি পাওয়ার মাইনাস কিছু আছে, বুঝতে পারছো? মানে তার মুড চেঞ্জ। কি চেঞ্জ? মুড চেঞ্জ। তাহলে আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। না বুঝলে এক কাজ করি, সব কিছু আমার এই সমস্ত প্রশ্নের উত্তর তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই সমস্ত প্রশ্নের উত্তর দয়া করে আপনারা কি করবেন, যে একটু সায়েন্সে যারা আছে তাদের সহায়তা কি করবেন, নেবেন। ওকে, তাহলে এখন দেখো এই যে √ওভার 121 মানে কি? 11। হ্যাঁ, 121 বর্গমূল হচ্ছে 11। এখন 0.75কে আমি 11 দ্বারা ভাগ করবো। 0.75কে কত দ্বারা ভাগ করব? 11 দ্বারা ভাগ করব। আমার উচিত ছিল, সময় পাই না, উচিত ছিল এই ভাগগুলো আগে করে ফেলা। ঠিক আছে, 11 দ্বারা ভাগ করলে হয় 0.0682। 818 তো 82 লিখছি, 0.0682। কি করলাম? এটা হচ্ছে, দেখো প্রথমে √ওভার নিয়েছি, তারপর 0.75কে 121 √ওভার 11 দ্বারা ভাগ করেছি, ভাগ করে পেয়েছি 0.0682। 0.0682। সুতরাং জেড ইকুয়াল টু 0.17কে 0.0682 দ্বারা ভাগ করব। পয়েন্ট 17 ডিভাইডেড বাই 0.0682 দ্বারা ভাগ করব। পেয়েছি কত? 2.49। আরও আছে 2.4926, এগুলো বাদ দিয়ে 2 ঘর পর্যন্ত লিখেছি, দশমিকের পর 2.49। এই তো হয়ে গেল। তাহলে আমি জেডের মানটা কি করেছি? বের করেছি। দেখো কোনো পার্থক্য আছে? পরিমিত বিন্যাসে তুমি জাস্ট এখানে কি ছিল? সিগমা ছিল। কিন্তু আমার এই যেহেতু এখানে গড় শব্দটা আছে, এই জন্য √n দিয়ে আমি একই নিমে আমি মান বের করেছি। এখন তুমি লেখো গড় ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা হলো। কি লিখবা? গড় ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা হলো প্রবাবিলিটি অফ এক্স। 5 কেজির অধিক বলছে না, এক্স গ্রেটার দেন কত? 5। প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন কত? 5। 5 কেজির অধিক হওয়ার কি সম্ভাবনা? অধিক বলেছে মানে 5-এর বেশি। ওকে, এরপরে কি করলাম? প্রবাবিলিটি অফ এক্স কে জেডে ট্রান্সফার করলাম। এখানে এক্স বার, কিন্তু এর উপরে লিখবা গড় ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা হলো। এই যে গ্রেটার দেনটাকে আমি গ্রেটার দেন আর ইকুয়াল টু দিয়ে দিলাম। হ্যাঁ, কেন দিলাম? আসলে হয়েছে কি যে পরিমিত বিন্যাসটা অবিচ্ছিন্ন চলকের সাথে সম্পর্কযুক্ত। কথা বুঝছেন? এখানে যে সম্ভাবনা যদি বার করতে চাই 5 বা তার বেশি, 5-এর বেশি নেই, 5 বা তার বেশি, এইভাবে শুরু হয়। ঠিক আছে, এই জন্য আমরা ওই ইকুয়াল টু কি করলাম? দিয়ে দিলাম 2.49। এখন আমাকে এটা একটা চিত্র কি করতে হবে, ডান পাশে কি করতে হবে লিখতে হবে। আমি অনেকবার আলোচনা করেছি, চিত্র ছাড়া তো আমি অঙ্ক করতেই পারবো না। ঠিক ডানে আর বামে সমানভাবে বিস্তৃত হবে। 0, -ইনফিনিটি, +ইনফিনিটি। 2.49। কোন এলাকার সম্ভাবনা বার করবো? এই এলাকার। এই এলাকার সম্ভাবনা বার করবো। হ্যাঁ, মানে এক্স এর মান গড় ওজন 5 কেজির বেশি হওয়া। এই গড় ওজন 5 কেজিকে জেডে ট্রান্সফার করছি 2.49। তুমি লক্ষ্য করো
আমি কোন এলাকার সম্ভাবনা বের করবো? 2.49 বা তার চেয়ে বেশি এলাকার। 2.49 এই যে দাগ দিছি, 2.49 বা তার চেয়ে বেশি এলাকার, অর্থাৎ 2.49 সহ। এই জন্য এখানে কি করেছি, একটা ইকুয়াল চিহ্ন কি করেছি, দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ তোমরা। এখন এই সিস্টেম তো আমরা জানি যে আমাদের সারণীতে দেখো, সারণীতে কিভাবে মান বের করতে হয় এটা মনে কোনো একটা ক্লাসে আলোচনা করেছি। এবং যারা সারণী হতে মান বের করা জানো না, একেবারেই সহজ, পরিসংখ্যানের একজন ছাত্রের কাছে যাও, তাকে বলো, সে দেখিয়ে দেবে কীভাবে মান বের করতে হয়। আর আমাকে কিন্তু আসলে এখানে বই দিয়ে ধরে দেখানোটা খুব কঠিন, কারণ ক্যামেরায় ঠিকমতো ধরা পড়ে না। এরপরে দেখি যে একটা ক্লাস সারণীর মান কীভাবে বের করতে হয়, এইভাবে একটা ক্লাস আমি দিতে পারি কিনা। ঠিক আছে, ক্যামেরাটাকে অন্যভাবে ধরে স্পষ্টভাবে দেওয়া যায় কিনা। তাহলে আমাকে এই অংশের মান বার করতে হবে। এই অংশটা মানে কি, এই পুরো অংশটা কত, 0.5 সমান 0.5 বিয়োগ প্রবাবিলিটি অফ 0, 2.49। ঠিক আছে, কারণ আপনারা দেখেন, আপনি এই অংশটা কত সম্ভাবনা, এই অংশের সম্ভাবনা বার করবো, আমার এই পুরো অংশের সম্ভাবনা 0.5। আপনারা জানেন এই বাম দিকের সম্ভাবনা হচ্ছে 0.5 আর ডান দিকে পুরোটা সম্ভাবনা হচ্ছে 0.5, দুটো যোগ করলে সম্ভাবনার সমষ্টি 1 হচ্ছে, সম্ভাবনার সমষ্টি 1 হচ্ছে। এই পুরো 0.5 থেকে এই সাদা এলাকাটা যদি বাদ দিয়ে দিই, এই এলাকার সম্ভাবনা পাবো। অতএব জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু 2.49, এই এলাকার সম্ভাবনা হচ্ছে পুরো এই এলাকার সম্ভাবনা মানে 0.5 থেকে এই এলাকার সম্ভাবনা মানে সাদা এলাকাটা 0 থেকে 2.49 পর্যন্ত বাদ দেবো। এগুলো আমরা অনেক আলোচনা করেছি, 0.5 বিয়োগ সারণী হতে এই এলাকার যে সম্ভাবনা আমরা পেয়েছি 0.4936, 0.4936। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সারণীতে যাবে, সারণীতে গেলে তোমরা কত পাবে, যে এটার সম্ভাবনা যেটা তোমরা পাবে সেটা হচ্ছে এই এলাকার 0.4936। এরপরে বলছি যে মনে করো যে একটু লক্ষ্য করো, দেখো তুমি যাবে সেন্ট্রাল এরিয়া আন্ডার দ্য নর্মাল কার্ভ। দেখি তো, দেখছো সেন্ট্রাল এরিয়া আন্ডার দ্য নর্মাল কার্ভ, এখানে তুমি যাবে। হ্যাঁ, যাওয়ার পর তুমি দেখো, এই দেখো জেড এর মানটা দেখতেছো কিনা, দেখি রে বাবা, এই দেখো এখানে জেড লেখা, এই যে জেড এর মানটা, হ্যাঁ বইটা বার করে দেখো, জেড এর মান তো 0.3, 0.2 আছে। ঠিক আছে, হ্যাঁ এই দেখতেছো জেড এর মানগুলা, এই ফার্স্ট কলামটা দেখবা, ফার্স্ট কলামটা দেখো। ঠিক আছে, এই ফার্স্ট কলামে তুমি 2.49 পর্যন্ত যাও। 2.49-এ যাওয়ার জন্য তোমাকে 2.4-এ যেতে হবে। কোথায় যেতে হবে? 2.4-এ। দেখো তো 2.4টা দেখছো কিনা। এই যে 2.4 দেখছো, 2.4। এই 2.4 থেকে ডান দিকে যাবে, ডান দিকে গেলে এই দেখো, এই দেখো পয়েন্ট কত আছে, 4936, 0.4936। আচ্ছা, কেন এটা 2.49 কেন বলছি জানো? এই যে 2.4 না, 2.4, এই ঘরটা হচ্ছে 2.40, এই ঘরটা হচ্ছে 2. কত, 41, এই ঘরটা 2.43, এই ঘরটা 2.44, এখন লাস্টের ঘরটা হচ্ছে 2.49। ঠিক আছে, তো এইভাবে তোমাকে মানগুলো বের করতে হবে। তুমি যদি 2.36 বের করতে চাও, তাহলে প্রথমে তুমি 2.3-তে আসবা, এরপর 0, 1, 2, 3, 4, 5, 6 দিয়ে তুমি যাবে। ঠিক আছে, তা আমরা এটা পেলাম, সমান কত হলো, এটা থেকে এটা বাদ দিলে 0.0064, 0.00 কত পেয়েছি আমরা, 0.0064 পেয়েছি। তাহলে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে যে গড় ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা হলো 0.0064। গড় ওজন 5 কেজির অধিক হওয়ার সম্ভাবনা হলো 0.0064। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এখন পারবে, আমার বিশ্বাস তোমরা কি তোমরা আশা করি তোমরা পারবে। ঠিক আছে, জি।
এখন আসো, গড় ওজন পরের প্রশ্ন বলেছে 5 কেজির কম হওয়ার সম্ভাবনা কত। 5 কেজির অধিক, তো অধিকের জায়গায় কি বলেছে, কম হওয়ার সম্ভাবনা কত। এটা খ। কি ভাগ্য ভালো যে আমি তো জেনের মান একবার বের 5-এর মান তো একবার বের করে ফেলেছি, তা আর দ্বিতীয়বার বার করা লাগবে না। 5 কেজির কম, 5 কেজির কম, তাহলে এক্স বারের মানটা কি হবে, স্মলার দেন 5। আর এটা কি হবে, ঠিক আছে, জেড স্মলার দেন ইকুয়াল টু কত, 2.49। ওকে, এই যে 5টা যে 2.49 হয়েছে, এটা আবার দ্বিতীয়বার জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন দিয়ে আর বের করার প্রয়োজন নাই, একবার বের করেছো, দ্যাটস এনাফ, আর লাগবে না। হ্যাঁ, যদি বলতো যে গড় ওজন 7 কেজির কম হওয়ার সম্ভাবনা কত, এখানে 7 থাকতো, তাহলে তো আবার 7-এর মানটা বের করতে হবে, জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই রুট এন সূত্র দ্বারা। ওকে, আচ্ছা, এখন দেখো 2.49 এর কি সমান বা কম, এটার সম্ভাবনা এলাকা স্যার কোনটা জানো, এটার সম্ভাবনা এলাকা হচ্ছে এইটা, এই পুরো এলাকাটা। আর এই পুরো এলাকার সম্ভাবনা বার করতে হবে। আর পুরো এলাকার সম্ভাবনা হচ্ছে এটাকে 0.5 যোগ এতটুকু এত, এটা তো করিয়েছি পরিমিত বিন্যাসে, একই নিয়মের অঙ্ক, আপনারা কি করবেন, করে নেবেন, ঠিক আছে। আরেকটা বলেছি কি জানো, যে গ নাম্বার, গ নাম্বার হচ্ছে গড় ওজন, গড় ওজন কত, 4.75, 4.75 হতে 5 কেজি হওয়ার সম্ভাবনা কত। ভালো কথা, তুমি এখন কি করবা, তুমি তো 5 কেজির আদর্শ পরিমিত মান তুমি জানো, এখন তোমাকে বার করতে 4.75, তাহলে আবার কি লিখতে হবে, জেড ইকুয়াল টু কত লিখবা, এক্স বার মাইনাস মিউ বাই সিগমা বাই কত রুট এন, জেড ইকুয়াল টু এক্স বারের জায়গায় কত লিখবা, 4.75 মাইনাস মিউর জায়গায় কত, 4.83, সিগমার জায়গায় 0.75, ঠিক আছে। এইভাবে অঙ্ক করবা, করে লাস্টে কি হবে, যে 4.75 হতে 5 কেজি হওয়ার সম্ভাবনা হলো 4.75 থেকে এক্স বার, সরি আমি যদি আগে এক্স বার না দেই যদি, তাহলে আপনারা এক্স বার দেবেন, যদি শুধু এক্স দেই যদি হবে না, উপরে একটা বার দেবেন, ঠিক আছে। জানি না কি করেছে, কারণ সামনে তো স্টুডেন্ট নাই, কেউ তার বলবে না যে স্যার এটা ঠিক করেন। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এই 4.75 এর যে জেড এর মানটা পাবেন সেটা লিখবেন, এটা জেড, আর এখানে 5 এর মানটা কত পেয়েছিলাম মানটা লিখবেন, তারপর চিত্র আঁকবেন, চিত্র এঁকে আপনারা কি করবেন, বের করবেন। এবং আমি কি আলোচনা করি নাই, হ্যাঁ, যারা বের করতে পারবেন না আমি কি বলবো জানো, আমি বলবো পরিমিত বিন্যাসের অঙ্কে তোমার ভিতরে গন্ডগোল আছে, তুমি পরিমিত বিন্যাসের অঙ্ক করো নাই, এবং একটা অঙ্ক তুমি পারবে না যদি তুমি এটার সমাধান যদি করতে না পারো। কারণ পরিমিত বিন্যাস করে তো আমি কোথায় এসেছি, আমি নমুনায়ন তত্ত্বে এসেছি, পরিমিত বিন্যাস করেই আমি নমুনায়ন তত্ত্বে এসেছি, না করে আমি আসি নাই। আমি পরিমিত বিন্যাস করে আমি নমুনায়ন তত্ত্বে কি করেছি, আমি এসেছি। জাস্ট পার্থক্যটা হচ্ছে ওইখানে জাস্ট সিগমা ছিল, মানে এই এন ছিল না, এই এতটুকু ছিল, এখন সিগমা বাই রুট এন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পারবে। আরও একটা অঙ্ক করাবো, এই চ্যাপ্টারের টেকনিক্যাল অঙ্ক করাবো, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো। আমি অনুরোধ করব 7 নম্বর লেকচারের আগে 6 নম্বর লেকচারটা খুব গুরুত্ব সহকারে দেখবে। আর এর আগে তো অবশ্যই 1 2 3 4 5 দেখেছো, 1 2 3 4 5 না দেখে যদি 6 7 দেখা আরম্ভ করো, তাহলে তুমি কি করবে জানো, তুমি বলবে তোমার ক্লাসমেটদের কাছে, জুনিয়রদের কাছে, পরিসংখ্যান খুবই কঠিন, পরিসংখ্যান খুবই কঠিন, পরিসংখ্যান খুবই কঠিন। একটা সহজ বিষয়কে কিন্তু তুমি কঠিন বলে বর্ণনা করবে, কারণ তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো নাই, এই জন্য তুমি সহজকে কঠিন করেছো। যারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস দেখে এবং খাতাতে নোট করে এবং বারবার তারা কি করে এটা দেখে রিভাইজ দেয়, তাদের জন্য পরিসংখ্যান কি সহজ। এমনকি পরিসংখ্যান পড়ানোর আগে স্যারদেরকেও একটু কি করা লাগে, দেখা লাগে। আর সেখানে তুমি স্টুডেন্ট, প্রথম তুমি কি করতেছো, দেখতেছো, তো তোমাকে একটু বারবার দেখতে হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লেকচার এখানে কি করছে, শেষ করছে। সবাই ভালো থেকো।